21শে জুলাই শহীদ দিবস সমাবেশে রবিবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি করলে কোনো অবস্থাতেই ছাড়া হবে না, গ্রেফতার করা হবে, এই বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেছেন যে তিনি চান তার দলের কর্মীরা যারা পদে রয়েছেন তারা গরিব থাকুন। কিন্তু তৃণমূল নেত্রী আদতে মঞ্চের সামনে বসে থাকা দলীয় কর্মীদের নাকি বোকা বানিয়েছেন, এই অভিযোগ উঠছে বিরোধীদের তরফে। কারণ তৃণমূল নেত্রী এই সমস্ত বলে নাকি আসলে সাধু হতে চাইছেন। বিরোধীদের অভিযোগ, তৃণমূল নেত্রী মুখে যা বলেন আসলে করেন তার ঠিক উল্টোটা। তাই তিনি শহীদ দিবসের মঞ্চে যা বলেছেন তার ঠিক উল্টোটাই করেছেন। এই অভিযোগ করেছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। কি বলছেন তিনি শোনাবো। এখন এরকম মোদী এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে। আজকাল সব আশ্রম খোলে না, সব আসারাম বাবুর মতো আর কি। তো তিনি এরকম আজকেও কিছু প্রবচন দেওয়ার মতো কথা বলেছেন। আচ্ছা, টাকার ব্যাপারে যেটা বললেন, ওনার ভাবনা চিন্তা তো পরিষ্কার হয়ে গেছিল। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন টাকা মাটি, হ্যাঁ টাকা। উনি কি বলেছিলেন? ওরা বাঁধিয়ে রেখে দেয়, সব তৃণমূল অফিসারটাকে বাঁধিয়ে রেখে দিয়েছিল। যাও কি দেখো, উনি লিখে দিয়েছিলেন যত মাটি তত টাকা। বালি বিক্রি হচ্ছে, এই যে কয়লা পাচার হচ্ছে, এই যে গাছ কেটে সাফ করে দিচ্ছে, জঙ্গল সাফ করে দিচ্ছে, জমি দখল করছে, জমি থেকে উৎখাত করছে মানুষগুলোকে। কেন করছে ওটা? ওই দর্শনে টাকা আসবে, টাকা যাবে। তাহলে খাটের তলা থেকে আর মন্ত্রীদের নেতাদের বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে, বাংকার থেকে টাকা বেরোলো করতে হবে। আমি বারবার করছি, উনি যেটা বলছেন তাহলে বুঝে নেবে সে যে প্যাথোলজিক্যাল লায়ার। যা বলেছেন তার মানে ঠিক উল্টোটা করেছেন। আর নিজের তৃণমূলের ওই সমর্থকদেরকে সামনে যারা বসেছে তাদেরকে বোকা বানাচ্ছেন। খুব সহজ করে বললেন। সামনে যারা এসছে না, জমাইতে গেছে, তোমাদের এখান থেকে কিছু কিছু গেছে, যারা ভোটের সময় কাজ করেছে, যারা বন্দুক ধরেছে, পিস্তল ধরেছে, যাদের মদের বোতল ধরেছে, যাদেরকে দিয়ে লুটতরাজের সাম্রাজ্য, সিন্ডিকেট রাজ, বালি চুরি, কয়লা চুরি, একটা ফুড সোলজার লাগে তো যাদেরকে দিয়ে করাচ্ছেন, এটা হচ্ছে উনি তাদেরকে টোপ দিচ্ছেন। মাছ ধরার জন্য যেরকম চার দেয়, মাছ মনে করে তাকে খাদ্য দিচ্ছে, উনি এরকম ওই চার দিচ্ছেন বড়শিতে। যে দেখো, উনি আগেও যখন 2011-তে প্রথম সরকার এসেছিল তখন ব্রিগেডে সমাবেশ করেছিলেন, তখন বলেছিলেন যে যুবা তৃণমূল তৈরি করেছি, তোমরা সবাই অভিষেক্ত করেছিলেন এবং তারপরে বলেছিলেন সেখানে নাম লেখাও, তোমাদের চাকরি হবে। যুবা তৃণমূল কোথায় গেল? চাকরিটা কোথায় গেল? কজনকে চাকরি দিয়েছেন? মুকুল রায়কে দিয়ে বলেছিলেন সবাই দরখাস্ত করো, মুকুল রায়ের কাছে কাগজ জমা দেয়, যখন তিনি রেলমন্ত্রী ছিলেন, এবং হাজার হাজার ছেলে মেয়ে তৃণমূলের হয়ে তাদের বাবা মা তাদেরকে জমা দিয়েছিল ওখানে। তারপরে সেই সব বান্ডিল করে আদিগঙ্গায় ভাসিয়ে দিয়েছেন সব আবেদনপত্র। কোথায় গেল চাকরি? রেল থেকে। আর এখন 10 লক্ষের কথা বলছেন উনি। সাহস থাকলে স্ট্যাটিস্টিক্যাল স্পেসিফিক বলুন, কোন ডিপার্টমেন্টে, কোন দপ্তরে কতজনের চাকরি রেডি আছে? তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রায় রেডি আছে। তাহলে কতজন পরীক্ষা দিয়েছে, কতজনের প্যানেল হয়েছে, কতজনের ইন্টারভিউ হয়েছে, কতজনের নিয়োগের জন্য রেডি টু, জানবেন না, রেডি টু সার্ভ ফুড থাকে না আজকাল, 2 মিনিটস নুডলসের মতো স্ন্যাক্স থাকে আজকাল। তো এরকম রেডি টু সার্ভ এরকম চাকরি কোন দপ্তরে কটা আছে উনি বলুন? পুলিশের শূন্যপদ নিয়োগ করছেন না, চিকিৎসকদের নিয়োগ করছেন না, হাসপাতালগুলো যাও তুমি ডাক্তার নেই, নার্স নেই। তাহলে কোথায় তিনি? দমকলে আগুন নেভাতে পারছে না, স্টাফ শর্টেজ আছে। ট্রান্সপোর্টেশন ভালো করে চলছে না, সব ঠিকাতে চলছে। আর এই জন্য সব ঠিকা কন্ট্রাকচুয়াল কাজ দিচ্ছেন, কারণ পদ আছে। যে কোনো সরকারি অফিসে চলে যাও, ভূমি দপ্তরে চলে যাও, বলবে কাজ করি, কালকে আসুন, পরশু আসুন, 1 মাস পরে আসুন, কারণ আমাদের লোক নেই, স্টাফ শর্টেজ। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমি আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে
চলে যায়, সেবার কোনো বিকল্প নাই। এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন, ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্যও করবেন না। এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। এই নিয়ে আমার কলিগ প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই নিয়ে কর্মসূচির পর সেই কর্মসূচিকে ঘিরে কটাক্ষ করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এবং মোহাম্মদ সেলিম তিনি কটাক্ষ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার যে কর্মসূচি ধর্মতলায়, সেই কর্মসূচি থেকে যেভাবে দলের কর্মীদের সতর্ক করেছেন, এর আগেও যেখানে মুখ্যমন্ত্রীকে দেখা গেছে দলের কর্মীদের সতর্ক করতে, যাতে কেউ কোনোভাবে দুর্নীতির অভিযোগ কারোর বিরুদ্ধে না ওঠে, সে ব্যাপারে যাতে দলের কর্মীরাও সতর্ক হন এবং তারাও যাতে প্রতিবাদ করেন দলের ভিতরে কোনো দুর্নীতি হলে, সেই মন্তব্যের কিন্তু কড়া সমালোচনা করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এবং মোহাম্মদ সেলিম তিনি কটাক্ষ করে বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবে যা বলছেন কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তিনি কিন্তু করবেন ঠিক তার উল্টো। এবং তিনি সাধারণ যে নিচুতলায় যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন তাদের বোকা বানানোর চেষ্টা করছেন, এমনই কিন্তু অভিযোগ করেছেন মোহাম্মদ সেলিম। কোচবিহারে সিপিএম কার্যালয়ে এসেছিলেন মোহাম্মদ সেলিম দলের কর্মীদের সঙ্গে বৈঠক করতে, ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে, এবং তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই ধর্মতলার সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর যে বার্তা, সেই বার্তার কিন্তু কড়া সমালোচনা করেছেন মোহাম্মদ সেলিম। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।